দর্শক মণ্ডলী, আমি নাজমা কাজী আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা টেলিভিশন কানাডার আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষভাবে নির্মিত। রবীন্দ্রনাথের অন্তর্নিহিত জীবনবোধ ছিল স্থির, তবে তার সৃজনশীল রূপটি ছিল চলিষ্ণু, পরিবর্তনশীল। তিনি কেবলই তার কালের কবি নন, তিনি কালজয়ী। ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। খুব হাওয়াতে মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। ভাবনা কোথায় হারা, মেঘের মতন যায় চলে, ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। কোথায় যাবো ওগো বন্ধু পরবাসী, কোন নিভৃত বাতায়নে জানি নে কোথায় যাবো ওগো বন্ধু পরবাসী, নিভৃত বাতায়নে সেথা নিশীথের জল ভরা কণ্ঠে, কোন বিরোহিণীর বাণী, সেথা নিশীথের জল ভরা কণ্ঠে, কোন বিরোহিণীর বাণী তোমারে কি যায় বলে, ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। খুব হাওয়াতে মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। সঙ্গীতজ্ঞ, নাট্যকার, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, দার্শনিক, সমাজ সংস্কারক, এমন আরও অনেক বিশেষণে বিশেষিত রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু বিশ্বব্যাপী তার সব থেকে বড় পরিচয় তিনি কবি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের
নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায়ে ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান। একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পড়ে ঝুরে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা, অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ছুটে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। সঞ্চারীর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান 15 জুন শনিবার সন্ধ্যা 7:30 সঙ্গীত পরিবেশনে সঞ্চারীর শিল্পীবৃন্দ। স্থান ওয়েস্টমিনিস্টার ইউনাইটেড চার্চ, 4094 টমকেন রোড, মিসিসাগা। অতিথি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আপনাদের সবার আমন্ত্রণ। প্রচার সহযোগী বাংলা টেলিভিশন কানাডা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পার আমার মন ভুলায়। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। সোনার তরী, চৈতালি, চিত্রা, খনিকা, কল্পনা ইত্যাদি কাব্যগ্রন্থের কবিতায় রবীন্দ্রনাথ জীবনের বাস্তব চিত্র, সৌন্দর্যবোধ এবং সমকালীন সমাজ প্রভৃতি বিষয় অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরেছেন। আমার অঙ্গ মাঝে বরণের ডালা সেজেছে আলোকুমালার সাজে। অঙ্গ মাঝে আজিয়ে নিরালা কুঞ্জি। নববসন্তে লতায় লতায় পাতায় ফুলে বাহিল লোকে প্রভাতের স্বর্ণফুল।
মালার সাজে অঙ্গ মাঝে সাজিয়ে নিরালা কুঞ্জি। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। প্রণবেশ পোদ্দার, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি, লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি, নতুন ইমিগ্রান্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। আমি বাসানীয় ঘোষ, পার্সোনাল ইনজুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নিই না। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। 152তম জন্মবার্ষিকীতে বাংলা টেলিভিশন কানাডা স্মরণ করছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যে তার নোবেল বিজয় বাংলাকে ভাষা হিসেবে বিশ্বসভায় প্রতিষ্ঠিত করেছে। কূপমণ্ডকতা ও সংকীর্ণতাকে দূরে ঠেলে দিয়ে আলোর পথ দেখান রবীন্দ্রনাথ ঠাকুর। আমি এলেম তারি দ্বারে, আমি এলেম তারি দ্বারে, আমি এলেম ডাক দিলে অন্ধকারে, হারে আমি এলেম তারি দ্বারে, আমি এলেম। পাগল ধরে দিলেম নাড়া, পাগল ধরে দিলেম নাড়া, প্রহর গেল পাইনি সাড়া, দেখতে পেলেম না যে তারে, হারে আমি এলেম তারি দ্বারে, আমি এলেম। তবে যাবার আগে এখান থেকে এই লিখন খানি যাব রেখে, তবে যাবার আগে এখান থেকে এই লিখন খানি
সংস্কৃতির সকল শাখায় অবাধ বিচরণ করেছেন রবীন্দ্রনাথ। কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, গীতিনাট্য, নৃত্যনাট্য এবং আরও অনেক অনেক কিছু। অফুরন্ত তার রচনা সম্ভার। বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে মানব জাতিকে সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণের পথে ধাবিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির শিল্প সংস্কৃতির বিনির্মাণের অগ্রপথিক এই মহাকবি। ফিরালে
রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি তোমাদেরই লোক। ঠিক তাই, তিনি আমাদেরই লোক। চিন্তায়, চেতনায়, মননে, রুচিতে রবীন্দ্রনাথ সর্বদাই উপস্থিত। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। বাংলা টেলিভিশন কানাডার পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে। দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।